ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এখন এক চরম নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে ইসলামাবাদে উচ্চ পর্যায়ের শান্তি আলোচনায় ব্যর্থ, অন্যদিকে পারস্য উপসাগরের নীল জলরাশিতে ফের বাজছে যুদ্ধের দামামা। সম্প্রতি হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর উপস্থিতি এবং ইরানের কড়া হুঁশিয়ারি পুরো বিশ্বকে নতুন করে অস্থিরতার মুখে ঠেলে দিয়েছে। ঘটনার সূত্রপাত হয় যখন মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘোষণা করে যে তাদের দুটি শক্তিশালী রণতরী ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন এবং ইউএসএস মাইকেল মার্ফি হরমুজ প্রণালীতে মাইন অপসারণ অভিযান শুরু করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান এই কৌশলগত জলপথে মাইন বিছিয়ে রেখেছে, যা আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য বড় হুমকি, আর এই মাইন সরাতেই তারা সমুদ্রের গভীরে ড্রোন এবং বিশেষায়িত বাহিনী নামিয়েছে। মার্কিন এই পদক্ষেপের পরপরই তেহরান থেকে ধেয়ে আসে আগুনের হলকা। ইরানি বাহিনী সরাসরি হুমকি দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে কোনো সামরিক জাহাজের যাতায়াত তারা সহ্য করবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় তারা হুঙ্কার ছেড়েছে যে কোনো ধরনের অনধিকার প্রবেশ বা উস্কানি মোকাবেলা করা হবে অত্যন্ত কঠোরভাবে। ইরানি সামরিক কমান্ডারদের মতে, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের পূর্ণ সার্বভৌম ক্ষমতা কেবল তাদেরই। তারা সাফ জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত মেনে কেবল বেসামরিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে। কোনো বিদেশি শক্তি যদি এই জলসীমায় খবরদারি করতে আসে, তবে তাদের পরিণাম হবে ভয়াবহ। এমনকি একটি মার্কিন জাহাজকে মাত্র ৩০ মিনিটের মধ্যে ধ্বংস করে দেওয়ার হুমকিও দিয়েছে তারা। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের স্বভাবজাত ভঙ্গিতে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অভিযানে ইরানের মাইন বিছানো জাহাজগুলো এখন সমুদ্রের তলদেশে পড়ে আছে। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানের আকাশপথ এবং নৌ ক্ষমতা বর্তমানে অনেকটাই ধূলিসাৎ হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র বিশ্ববাসীকে এক বড় বিপদ থেকে রক্ষা করেছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, যখন সমুদ্রের জলসীমায় কামানের গর্জন শোনা যাচ্ছে, ঠিক তখনই পাকিস্তানের ইসলামাবাদে মুখোমুখি বসেছিলেন দুই দেশের শীর্ষ প্রতিনিধিরা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং বিশেষ দূত জ্যারেড কুশনারের বিপরীতে ছিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। সূত্রমতে জানা গেছে, ইরান এখন এই আন্তর্জাতিক জলপথটিকে তাদের আয়ের উৎস হিসেবে ব্যবহার করতে চাইছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে তারা এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল আরোপের প্রস্তাব দিয়েছে। মজার ব্যাপার হলো, এই অর্থ তারা গ্রহণ করতে চায় কেবল ক্রিপ্টোকারেন্সি অথবা চীনা ইউয়ানে, যা বিশ্ব অর্থনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।